মামার বাড়ি আসলে বসে থাকা যাবে না, বসে খাওয়া যাবে না। তাই মামার বাড়ির যেহেতু তাল আছে, তালটা ছুলাম আজকে, তাল ছুলাইয়া চিপা তারপরে পিঠা বানায় তারপরে খাওয়া যাবো এটা অবশ্যই। এবং পাশাপাশি অত্র এলাকার যত মামা ভাগ্নেরা আছে বা মামা ঘরে ভাগ্নে যারা আছে তারাও সতর্ক থাকবা। যদি কখনো ঢাকার থেকে মামার বাড়ি আসো, এরকম পরিশ্রম করবা, কষ্ট করে খাবা, শরীরও ভালো থাকবো, মুখে টানবো বেশি, মানে পিঠা একটার জায়গায় 10টা খাইতে পারবেন তালের পিঠা, মজাও লাগবো। যেহেতু ভাদ্র মাস না মামা, এই যে তালটা আমি এখন ছুলমু, প্রথমে খোসাটা ছড়াইলাম খুবই সাধারণ ভাবে, একদম ইজিলি হয়ে গেল। পাকা তাল একদম গ্রানটাও কিন্তু সেরকম একবারে মন জোড়া জায়গা। যাই হোক, এখন চলতেছি চুলি, ঠিক না? সুন্দর তো আসলে তালটা, অনেক সাইজও অনেক বড়, খুবই সুন্দর তাল, একদম গ্রানটাও সেরকম টাসটাসা, একদম গাছ পাকা। স্কুলে যাইতেই হবে। আর যাদের বাগনা করে ছোট বাচ্চা আছে অবশ্যই স্কুলে পাঠাবেন। আর স্কুলে গেলে তাল গাছের নিচ দিয়ে পাঠাবেন না, কিন্তু মাথা মধ্যে পড়লে কিন্তু মাথা শেষ। কাট।